সেটি হয় বৃন্দাবন। তা এই নামকে নিয়ে বৃন্দাবন, তা নামের কি আছে প্রমাণ? আমরা কি সত্য প্রমাণ পেয়েছি? না। নাম করলে কি ফল হয়? কি ফল হয় এই নামের কি? প্রমাণ আছে? হরিব গৌর হরি নামের ফল গৌর হরিব। বলিতে হরিনাম সত্য জীবের পরম পদার্থ। ব্রহ্মা আদি শিব সন্ন্যাসী তারাও হয় নামে। নামের গুণ কি আছে? নামের হরিব। এই হরিনাম আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম কোথায় হয়েছিল? সংকল্পিত ভাবে ভারতবর্ষের মধ্যে কোথায় হয়েছিল? সেটি ভালো কথা। কৃষ্ণেরই জোতে খেলা সর্বর উত্তম নরলীলা নরবপু তাহা গফরু গোপুবেশ বেনু করে নট কৈশোর নটবর প্রভু আমার নরলীলায় হয় রনু। গৌর হরি হে ভক্তগণ, এই হরিনাম হওয়ার বহু উদ্দেশ্য। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মধুর লীলা করছে। ও মায়েরা, 1625 সঙ্গে ভগবান লীলা করেছে সেই মধুর বৃন্দাবন। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, সেই ভগবান লীলা করতে গিয়ে কি হলেন না ঋণী হয়ে গেল। ভগবান মধুর লীলা করতে গিয়ে ঋণী হয়ে গেল। কেন? কিসের ঋণী হলেন না? প্রেম ঋণী। ব্রজগোপী শুদ্ধ নির্মল কৃষ্ণ প্রেম, শ্রীমতী রাধা রানীর অফুরন্ত প্রেম। ভগবান দেখুন ভক্তগণ, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয় হয়, সেই ভগবান কি হলো ঋণী হয়ে গেল। সেই ঋণ পরিশোধ করার জন্য বলিতে হইব আমি চৈতন্য গোসাই শঙ্খ নয় চক্র নয় গদা পদ্ম নয়। রাধা রানী বলছে, হে প্রভু, তাহলে এই যে কলির কোরাল গাছে পড়ে করে হত জীব কাহি করে চিৎকার করছে, তাহলে এদের মুক্তির উপায় হবে কি দিয়ে উদ্ধার করবেন? প্রতিটি যুগে ভগবান একটা একটি অস্ত্র ধরেছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমার কোন অস্ত্র ধরেছে? হে রাধা রানী, আমার কলিতে অস্ত্র হবে তোমার ওই নির্মল শুদ্ধ কৃষ্ণ প্রেম, প্রেমের ওপর নাম নাম। তাই এই ধরিত্রীর মুখে যেদিন নাম হয়, ও মায়েরা, আমরা তো মায়াবদ্ধ জীব, আমরা স্ত্রী পুত্র পরিবার ধন ঐশ্বর্য নিয়ে বসবাস করি। যেদিন এই ধরিত্রীর মুখে হরি নাম প্রতিষ্ঠা হয়, যে ব্রাহ্মণের বাড়িতে মহাপ্রভু আসার পূর্ব মুহূর্তে সেই ব্রাহ্মণের একমাত্র সন্তান প্রাণ হারিয়েছে। বলুন, কেউ নাম করবে না? মহাপ্রভু আসার পূর্ব মুহূর্তে একমাত্র সন্তান প্রাণ হারিয়েছে। ব্রাহ্মণী কাঁদছেন, জননী টুকরে টুকরে কাঁদছেন। আর ভগবান একমাত্র সন্তান দিয়েছিলেন, কেড়ে নিয়েছেন। ব্রাহ্মণ বলছে, মা গো, কেন কাঁদছো? ঠাকুর মশাই বলছেন, ও ব্রাহ্মণী, এ জন্মে হয়তো আমরা সন্তান পেয়ে হারালাম, কোন জন্মে পাবো, কিন্তু যিনি গোলকের সুখ পরিত্যাগ করে রাধা কৃষ্ণ ভয়ে মিলিত হয়ে শ্রী গৌরাঙ্গ শ্রীধাম নবদ্বীপের মুখ অবতীর্ণ হয়েছে, একবার হারা হলে আর কোনদিন পাবে না। কোটি জন্ম যদি করে না সংকীর্তন তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাই ব্রাহ্মণী ওই মৃত পুত্রকে চাপা দিয়েছে, দরজা বন্ধ করে বসন ঢাকা দিয়ে মহাপ্রভু
সেই মুহূর্তে এসে উপনীত হলেন। সেটি কোথায়? এই নামের প্রথম একমাত্র অষ্টম পর, 24 প্রহর নবরাত্রি 14 মাল ঐতিহ্য হয়নি, অষ্টম প্রহর হয়েছিল। কোথায়? না শ্রীবাস অঙ্গনে। আজও তার প্রতিচ্ছবি ভাসছে জল জল। মহাপ্রভু এসে সারা রাত্রি ব্যাপী নাম করলেন। সারা রাত্রি নাম হলো, কিন্তু মহাপ্রভু মনে বেশ একটা আনন্দ নেই। কারণ তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি তো জানেন যে এত বড় পরম বৈষ্ণব, এত বড় ত্যাগী, নিজের পুত্র একমাত্র সন্তান প্রাণ হারিয়েছে, শোক দুঃখ না করে এই নাম যজ্ঞের প্রতি হলে। মহাপ্রভু যাওয়ার পূর্ব মুহূর্তে জিজ্ঞাসা করছে, জননী আমি তো এবার চলে যাব নিজালয়ে, তা তোমার সন্তান কৃষ্ণ নাম করলে কত দুহাহু তুলে নৃত্য করতো, তোমার সন্তান কোথায়? যেটা বলেছে অমনি জননী পুত্র শোকা জননী হাহাকার করে কেঁদে উঠলেন, এই গৌর হরি, আপনার আসার পূর্ব মুহূর্তে আমার সন্তান প্রাণ হারিয়েছে। যদি নাম সত্য হয়, নাম ব্রহ্ম হয়, তাহলে কি তার গৃহে কোনদিনই অমঙ্গল হয়? যে দেখো তোমার সন্তান কৃষ্ণ নামে উন্মত্ত হয়ে শুয়ে আছে, অমনি ব্রাহ্মণে বাতিগ্রস্ত হয়ে এই দরজা খুলে বসন্ত দেখছে সত্যই ওদিকে বক্ষে জড়িত হাত করে সেই শিবাসের পুত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। এই হলো ভারতবর্ষের প্রথম নাম যজ্ঞের প্রতিষ্ঠা শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে। নামের গুরু কি পেলাম? না মৃতদেহ হলো প্রাণের সন্তান, সেই যে সন্তানটি প্রাণ হারিয়েছিল, রায় মহাপ্রভুর কৃপায় প্রাণ ফিরে পেল, আজও তার প্রমাণ আছে। তাই হে ভক্ত মণ্ডলী, যে যতক্ষণ যদি নাম শ্রবণ করবে, নামের অবশ্যই ফল পাবে। তাই আজ এই মধুর বৃন্দাবন, এটি হলো নাম বৃন্দাবন, এটি হলো নাম বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবন সঙ্গে রাস করেছিলেন, আর মহাপ্রভু বলেন কি এটি হয়ে রাসটি হলো ভক্ত ভগবানের সম্মিলন। বলো হরি বলো বলো